ব্যানার্জির দম যদি থাকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে দেখাক, দম যদি থাকে নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে দেখাক, দম যদি থাকে অর্জুন সিংকে গ্রেফতার করে দেখাক। যাদের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলা অশান্ত হচ্ছে, অসীম সরকার কোরআনের বিরুদ্ধে কথা বলছে, কাঁচা বাংলাদেশি এই কদিন আগে বাংলাদেশ থেকে এসছে, নিশীথ প্রামাণিক কাঁচা বাংলাদেশি এই কদিন আগে বাংলাদেশ থেকে এসছে, সে আজকে ভারতবর্ষের আপনার ক্যাবিনেট মন্ত্রী হয়ে বসে আছে। কি দুর্ভাগ্যের বিষয়। এরা প্রত্যেকদিন উস্কানিমূলক ভাষণ দিচ্ছে, এদেরকে গ্রেফতার করার ক্ষমতা। প্রত্যেকদিন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, কৌস্তব বাগচি, নিশীথ প্রামাণিক প্রত্যেক দিন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা আমাদের মসজিদ মাদ্রাসা বাঁচানোর লড়াই করতে গিয়েছি, আমাদেরকে গ্রেফতার করছে। তার মানে নিজের পায়ে নিজে কুড়ালটি মেরেছে। সিপিএম একটা ঐতিহাসিক ভুল করেছিল। বুদ্ধবাবু বলেছিল যে মাদ্রাসায় সন্ত্রাসীদের পয়দা হয়, সন্ত্রাসীদের জন্ম মাদ্রাসায়। এমন ভাবে সিপিএম কে ছুড়ে দিয়েছে, আজকে দূরবীন দিয়েও সিপিএম কে দেখা যায় না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই ঐতিহাসিক ভুলটা আপনি করবেন না, আর করে ফেলেছেন। আর আগামী দিনে আমরা সতর্ক করতে চাই, আমাদের কোনো অসুবিধা নেই, আপনি ছিলেন, আছেন আর থাকুন, কে এলো কে গেল আমাদের জানার দরকার নেই। কিন্তু আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, আমাদের খাদ্যের স্বাধীনতা, আমাদের কর্মের স্বাধীনতা, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা ওই ভিক্ষা দিয়ে ভোট লুটা যাবে না। আমাদেরকে বলছে যাও, তোমার আন্দোলন যদি করতে হয় তোমরা দিল্লিতে যাও। কেন আমাদেরকে বলবে দিল্লিতে যেতে? আমাদের মসজিদ আমরা বাঁচাতে, আমরা দিল্লিতে যে বাঁচাবো? আমাদের মাদ্রাসা আমরা বাঁচাতে পারবো না? আমাদের কথা আমরা রাখতে পারবো না? মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলায় তিনি বিভিন্ন ভাবে আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছে। তাহলে যদি আমাদের আন্দোলন করার জন্য যদি দিল্লি যেতে হয়, তাহলে 2026-এ দুয়ারে দুয়ারে যেন ওদের ক্যাডার না এসে আমাদের ভোট চায়, ওদের ক্যাডার যেন দিল্লিতে যে ভোট চায়, এখানে ভোট চাইতে পারবে না।